মোহনার ব্যাপারে সব সত্যি জানতে পারছে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতকে সত্যি খবরটা জানিয়ে দিয়েছে শুভ, কিন্তু আদ্রিত বুঝতে পারছে না শুভ কোন বিষয়ে খুশি হয়েছে। আসলে মোহনাও প্রেগনেন্ট, আর এদিকে শুভও যে প্রেগনেন্ট সেটা বুঝতে পারেনি আদ্রিত। এরপর যখন পুরোটা গুছিয়ে শুভ বলে যে কেশবের ভাই বা বোন আসছে, তখনই বুঝতে পেরে গেছে আদ্রিত। এরপরেই ভাবতে থাকে, এরপর যখন শুভ সত্যিটা জানতে পারবে তখন কি হবে আমার, কেন আমি এত বড় ভুল করলাম। বাড়ির কারোর সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার নেই, সব কিছু শেষ হয়ে গেছে। এদিকে আদ্রিত চুপ করে রয়েছে। শুভ তখন বলে, কি ব্যাপার আদি, তুমি খুশি হওনি? তখনই আদি বলে, খুশি তো হয়েছি, কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। আমি খুব খুশি হয়েছি, কিন্তু আদ্রিতের খুশি হওয়া দেখে শুভ নিজেই অখুশি হয়েছে। কারণ শুভ বুঝতে পারে মোটেই আদি খুশি হয়নি। তাহলে কি সব কিছু শেষ হয়ে গেল? শুভ এটাই ভাবতে থাকে। এর মধ্যেই মোহনা অসুস্থ, বারবার করে বমি আর মাথা ঘোরাতে থাকে। তখনই সুনন্দা বলে, এই তোর কি হয়েছে? তুই এইভাবে বমি করছিস কেন? আর অজ্ঞান হয়েও পড়ে গেছিস, চল তুই আমার সাথে ডাক্তারের কাছে যাবি। মোহনা বলে, মা তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি নিজেও একজন ডক্টর, তাই এসব বলে কোনো লাভ নেই। আর তার থেকেও বড় কথা যে আমি একদমই সুস্থ, আমি কেনই বা শুধু শুধু ডাক্তারের কাছে যেতে যাব। সুনন্দা বুঝতে পারে মোহনা মোটেই সুস্থ না, ও সুস্থ হওয়ার নাটক করছে, কিন্তু মোহনা অসুস্থ। সুনন্দা ভাবে, কেন জানি না মনের মধ্যে অদ্ভুত একটা চিন্তা হচ্ছে, যেই চিন্তাটা আমি কোনোভাবেই সরাতে পারছি না। সুনন্দা তো ঘর থেকে বেরিয়ে যায়। মোহনা ভাবে 3 মাস হয়ে গেল, এরপর সবাই আস্তে আস্তে সন্দেহ করা শুরু করবে। অলরেডি মা সন্দেহ করছে, আর এইসব ব্যাপার তো একদমই চাপা রাখা যায় না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আয়ান তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমি কি এরকম কিছু ডিজার্ভ করি? এদিকে ঠাম্মি চলে এসেছে শুভর কাছে আর বলে, শুভ কি হয়েছে, মন খারাপ কিসের জন্য? শুভ তখন বলে, এমনি ভালো লাগছে না ঠাম্মি। ঠাম্মি তখন বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুই চিন্তায় আছিস। কি হয়েছে, আদি দাদুভাই কি কিছু বলেছে? শুভ তখন বলে, ঠাম্মি প্রথমবার যখন মা হওয়ার খবরটা আমি ওকে দিয়েছিলাম, আনন্দে একেবারে দিশেহারা হয়ে যাচ্ছিল কি করবে। কিন্তু সেকেন্ডবার বলার পরেও আদির মনের মধ্যে কোনো একটা কিচ্ছু দেখতে পেলাম না, খুশি হয়নিও। ঠাম্মি বলে, আরে শুভ তুই এসব নিয়ে ভুল ধারণা ভাবছিস। দেখ এমনিতেই আদ্রিত দাদুভাই সবে সবে ফিরেছে, স্মৃতিটাও ওর ফিরেছে, এখন তো কেশবকে নিয়েও দিন কাটছে, তার উপর আর একজন আসছে, এইসব ভেবেই হয়তো একটু অন্যরকম লাগছে। তুই এসব নিয়ে একদম ভাবিস না। এই সময় তুই যদি মন খারাপ করে থাকিস তাহলে যে আসছে সে তো কষ্ট পাবে, সে তো কোনোদিনও ভালো থাকতে পারবে না রে শুভ, তাই এখন এসব নিয়ে ভাবিস না। এর মধ্যেই সেবন্তী এসে বলে, শুভ কংগ্রাচুলেশন, আমাকে তো অন্যের মুখ থেকে জানতে হলো, আর কি বলবো বল। তখনই শুভ ভাবে, ইস সারপ্রাইজ দেওয়ার চক্করে মাকেই বলতে ভুলে গেছিলাম, জানি মা আমাকে ভুল বুঝবে। শুভ তখন বলে, মা আজকে আমি তোমার মুখে আর কিছু বলবো না, কারণ আমি সত্যি ভুল করেছি, তাই এই বিষয়ে আমার আর কিছু বলবার নেই। এদিকে ডোনা হঠাৎ করেই কেমন একটা পাগলামি করতে থাকে। রিদ্ধি ডোনাকে কোনোভাবেই সামলাতে পারছে না। আদ্রি তো ঝটপট রেডি হয়ে অফিসে চলে গেছে, আর সেখানে গিয়ে ভাবে, রেডি হয়ে তো চলে এলাম এখানে, কিন্তু আমি কি করে সবাইকে সত্যিটা বলবো? আর কদিন পরে তো সবাই সত্যিটা জেনে যাবে, তখন নিশ্চয়ই আমাকে খুব ঘেন্না করবে। কেশব আমাকে ক্ষমা করবে তো কোনোদিনও? তার মধ্যেই চলে এসেছে আকাশ। আকাশ এসে আদ্রিতকে বলে, দেখো আদ্রিত, আমি চাই না তুমি আমার বোন মোহনার সাথে কোনোভাবেই যোগাযোগ রাখো, কারণ এটা তোমারও ভালোর জন্য বলছি, এটা মোহনারও ভালোর জন্যই বলছি। তোমরা যদি এরকম দেখা সাক্ষাৎ করতে থাকো তাহলে শুভলক্ষ্মীর খুব সমস্যা হচ্ছে। কেন বুঝতে পারছো না যে শুভলক্ষ্মী তোমার বিবাহিত স্ত্রীর যাতে কষ্ট না হয় সেই চেষ্টাই তোমাকে করতে হবে। কথাটা ভালো করে মনে থাকবে তো? কিন্তু আদ্রিত ভাবে কি করে সবাইকে সত্যিটা বলবে। এর মধ্যেই ডোনা সব জিনিসপত্র ভাঙতে শুরু করে দিয়েছে। রিদ্ধি তো সামলাতে পারছে না, শুভ তো দেখে অবাক হয়ে যায়। ডোনা বলে, আমার দ্বারাই কিচ্ছু হবে না, আমি না সন্তান জন্ম দিতে পারবো, না আমি বিজনেসটা ঠিকভাবে করতে পারবো, আমি মা হতে পারবো না, এটা আমার চরমতম ব্যর্থতা। রিদ্ধি বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। তখনই শুভ কেশবকে নিয়ে এসে তখন ডোনার কাছে দেয়। রিদ্ধি বলে, শুভ এসব কী করছিস, তুই নিয়ে যা কেশবকে, ডোনার কিন্তু মাথা গরম আছে।
শুভ বলে, এটা হচ্ছে কেশব। আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তুই ওকে মানুষ করবি। তোর মা যশোদার কথা মনে আছে তো? দেখ ডোনা, জীবনে সবাই তো সব কিছু পায় না। কেউ অনেক কিছু পায়, আবার কেউ খুবই অল্প কিছু পায়। এরপর ঠাম্মি বলে, দেখেছিস তো ডোনা, শুভর মন কত বড়। ও কিন্তু অনেক দামি একটা কথা বলেছে। হতেই পারে তোর সেই ক্ষমতাটা নেই, কিন্তু শুভর তো আছে। শুভ নিজের সন্তানকে তোর কাছে দিতেও দুবারও ভাবেনি। তুই নিজেকে শান্ত কর। জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন আমরা সত্যি বুঝে উঠতে পারি না আমাদের এক্স্যাক্টলি কী করা উচিত। তাই বলে মন খারাপ করে বসে থাকার মতন মেয়ে তো তুই নোস। তোকে জীবনে এগিয়ে যেতে হবেই, আর আমি জানি তুই এটা খুব ভালোভাবে করতে পারবি। এদিকে শুভ ভাবে, আদি তো এখনও ফিরছে না। কি হলো আদির? যেই আদিকে আমি চিনতাম সেই আদিকে আজকাল আর চিনতে পারি না। এতটা অদল বদল কী করে হতে পারে? বারবার মনে হয় আদি যেন কোনো কিছু আমার থেকে লুকাচ্ছে, সত্যিটা সামনে আনছে না। এর মধ্যে মোহনার ব্যাপারটাও নিয়ে ভাবতে শুরু করেছে শুভ।